প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় আমাদের ইচ্ছা করে বাইরের থেকে কিছু তেলে ভাজা খেতে, কিন্তু বাইরের মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তার কথাই নেই। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরির রেসিপি। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখতে থাকুন। এই রেসিপির জন্য আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এই ডালটাকে 2 ঘন্টা মতো জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন ডালটা অনেকটাই ফুলে উঠেছে আর একদমই নরম হয়ে গেছে। এবার এই ডালটাকে জল ছাড়াই আমি আধ ভাঙা করে বেটে নেব। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণে হিং। হিংটাকে একবার তেলের মধ্যে মিক্স করে নেব। তারপর ডালের মিশ্রণটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ডালটাকে দেওয়ার সাথে সাথে এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু ডালটা আমি প্রথমে এর মধ্যে দিলাম, তাই ডালটা একটু দলা পাকাতে শুরু করবে, তাই কন্টিনিউয়াস নেড়ে চেড়ে ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন ডালটা কোনো কাঁচা কাঁচা ভাব না লাগে। ডালটাকে খুব ভালোভাবে আমি তেলের মধ্যে দেখুন নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়েছি, আর ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে অ্যাড করব জিরে গুঁড়ো। ব্যাস, আর কিছু মশলা এর মধ্যে লাগবে না। এবার এই সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ডালের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালটা একদমই ঝরঝরে হয়ে যাচ্ছে। এইভাবে নাড়াতে চাড়াতে দেখবেন ডালটা একদমই ঝুরঝুরে হয়ে যাবে। ডালটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1.5 চামচ পরিমাণে ছাতু। ছাতু দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। ছাতু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে চিনি, সব স্বাদকে ব্যালেন্স করার জন্য। আবারও সব কিছুকে খুব ভালোভাবে আরও একবার মিক্স করে নেব। পুরটা দেখুন একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। এবার পুরটাকে ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমি এর জন্য ময়দার ডোটা বানিয়ে নেব। এখানে আমি 200 গ্রাম মতো ময়দার ব্যবহার করছি, যেহেতু আমি 4 থেকে 5টা মতো কচুরি বানাবো। তো এখানে ময়দা দিয়ে দিলাম, আর ময়দাতে ময়ান দেওয়ার জন্য এর মধ্যে অ্যাড করছি আমি ঘি। আমি 3 থেকে 4 চামচ পরিমাণে ঘি এর মধ্যে অ্যাড করেছি, আর দিয়ে দেবো পরিমাপ মতো লবণ। লবণটা একদম সামান্য পরিমাণে দিয়েছি। এবার ঘি আর লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট মতো এই ঘি আর লবণটাকে খুব ভালোভাবে ময়দার মধ্যে মেখে নিয়েছি, আর ময়ানটা এই সময় খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। হাতের মধ্যে ময়দাটাকে এইভাবে নিলেই দেখুন মুঠো হয়ে যাচ্ছে, আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এই ডোটাকে মেখে নেব। আমরা সাধারণত যেরকম লুচি বা পরোটার ডো বানাই, তার থেকে এই ডোটাকে একটু শক্তই রাখতে হবে, তাছাড়া কচুরিগুলো অতটাও খাস্তা হবে না। এবার এটাকে 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে লেচিগুলোকে কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় সাইজেরই কচুরি বানাবো, তাই লেচিগুলো একটু মোটা মোটাই রেখেছি। সব লেচিগুলো আমি মোটামুটি একই সাইজের কেটে নিয়েছি, আর ততক্ষণে দেখুন এই পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লেচির মধ্যে পুরগুলোকে ভরে নেব। তো কিভাবে ভরছি আমি দেখে নিন। এই লেচির সাইডগুলোকে আমি চেপে চেপে হাত দিয়ে একটু পাতলা করে নিচ্ছি, তবে মাঝখানটা মোটাই রাখতে হবে, তাছাড়া পুর ভরার পর ফেটে যেতে পারে। তো দেখুন হাত দিয়ে প্রেস করে করে সাইডটা বাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পুরটাকে অ্যাড করে দিচ্ছি, আর বেশি পরিমাণে একটু পুর দিচ্ছি, তবে খুব বেশি পুর দেবেন না, তাহলে তেলে ভাজার সময় এটা ভেঙে যেতে পারে। পুরটাকে খুব ভালোভাবে ভরে নেওয়ার পর চারিদিক থেকে এর মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, তাছাড়া তেলে ভাজার সময় এটা ফেটে যেতে পারে আর তেলটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো আমি দেখুন সাইড দিয়ে দিয়ে আস্তে আস্তে
এগুলোকে ধরে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। তারপর সব কিছুকে একবার ভালো করে গোল করে নেব। এবার এটাকে হাত দিয়ে একটু প্রেস করে দেবো। আপনারা চাইলে বেলনা দিয়েও এটাকে একটু বেলে নিতে পারেন, তবে আমি এইভাবে হাত দিয়ে প্রেস করে নিয়েছি। আর একটাও আপনাদের ভরে দেখাচ্ছি। দেখুন সাইড দিয়ে হালকা হালকা করে চেপে চেপে আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পুর অ্যাড করে দেবো, আর এর মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করতে হবে। প্রথমে আমি সাইডগুলোকে দেখুন আস্তে আস্তে এগিয়ে নিয়ে আসছি, তারপর চারিদিক থেকে খুব ভালোভাবে এর মুখটাকে সিল করে দেব। এই একইভাবে আমি সব কচুরির মধ্যে পুরগুলোকে ভরে নেব। এবার আমি তেলটাকে গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমার সব কচুরির মধ্যে পুরগুলো ভরা হয়ে গেছে। এবার কচুরিগুলোকে একে একে ভেজে নেওয়ার পালা। কচুরি ভাজার সময় তেলটা যেন খুব বেশি গরম না হয়, মিডিয়াম যখন তেলটা গরম থাকবে তখনই কচুরিগুলোকে দিতে হবে। আর কচুরিগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোই রাখতে হবে। হাই রাখলে কচুরিগুলোর ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে, আর যদি লো রাখা হয় তাহলে কচুরির মধ্যে অতিরিক্ত তেল অ্যাবসর্ব হয়ে যাবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলোকে উল্টে পাল্টে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। আর দেখুন কচুরিগুলো কতটা ফুলেছে। এইভাবেই সময় নিয়ে 15 থেকে 20 মিনিট মতো সময় নিয়ে আমি এই কচুরিগুলোকে ভেজে নিয়েছি। কচুরিগুলোর কালারটা দেখুন কতটা সুন্দর চলে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কচুরিগুলো কতটা লোভনীয় হয়েছে, আর একদম বলের মতো ফুলেছে। মিষ্টির দোকানের মতো খুব ভালো খাস্তাও হয়েছে। আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি। পুরে ঠাসা মিষ্টির দোকানের মতো খাস্তা মচমচে কচুরি। এরকম খাস্তা কচুরি সন্ধ্যার টিফিনে যদি থাকে তাহলে আর কি লাগবে। আর যদি এই কচুরির সাথে হয় তেঁতুলের চাটনি, তাহলে তো আর কথাই নেই। আপনারা আমার মতো এইভাবে পরপর স্টেপ ফলো করে এই কচুরি বানালে একদমই স্বাদ হবে মিষ্টির দোকানের মতো, আর হবেও খুবই খাস্তা। খুব সহজেই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর আমি সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।